এখন আমরা পড়তেছি ভিক্টোরিয়ান যুগের অন্য আরেকজন পোয়েট। দেয়ার ইজ অ্যানাদার পোয়েট নেমড হপকিন্স অফ ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন কবি হপকিন্সের আমরা তিনটা কবিতাগুলো আহ তিনটা কবিতা যে কবিতাগুলোর উপরে আমরা পড়তেছি, সেই কবিতাগুলো হচ্ছে যে দ্য উইন্ড হোভার, এরপরে হচ্ছে যে ফেলিক্স র্যান্ডল, তারপরে স্প্রিং অ্যান্ড ফল, পাইড বিউটি। এই চারটা কবিতার উপর ভিত্তি করে আমরা তিনটা প্রশ্ন থেকে একটা ইনশাল্লাহ আসবে। ইভালুয়েট হপকিন্স অ্যাপ্রিসিয়েশন অফ নেচার। হপকিন্সের তিনি তার কবিতার মধ্যে প্রকৃতিকে কিভাবে তিনি উপস্থাপনা করেছেন। কমেন্ট অন, আলোচনা করুন, রোমান্টিক এলিমেন্টস ইন হপকিন্স পোয়েমস ইউ হ্যাভ রেড। তুমি যে কবিতাগুলো পড়েছো সেই কবিতাগুলোর মধ্যে কবির রোমান্টিক এলিমেন্টস কি ব্যবহার করেছেন সেটা আলোচনা করতে হবে। এবং থার্ড হচ্ছে যে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ইমেজারি। তিনি ইমেজারি, তোমরা জানো আমি এর আগেও বলেছি, তিনি ইমেজারি মানে হচ্ছে কবি তার লেখার মধ্য দিয়ে আমাদের সেন্সে ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ করার জন্য যে শব্দ বললে আমরা কানে মনে হতো নিজে শুনতে পাচ্ছি, কিছু শব্দ বললে মনে হচ্ছে আমি মানে জিহ্বা স্বাদ পাচ্ছি, কিছু শব্দ শুনলে মনে হয় আমি নিজে দেখতেছি। এরকম বর্ণনাকে বলা হয় আসলে ইমেজারি। তিনি কেমন ইমেজারি ব্যবহার করছেন কবিতার মধ্যে। তো আমরা তার কবিতাগুলো ধরে আলোচনা করব, তবে তিনটা পয়েন্টের দিকে আমরা খেয়াল করবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে রোমান্টিক এলিমেন্টস, আর একটা হচ্ছে ইমেজারি। চলো আমরা পড়ি। যেমন বলতেছে হপকিন্স ওয়াজ এ পোয়েট মেনলি জি.এম. হপকিন্স ওয়াজ এ পোয়েট। তিনি হচ্ছে একজন কবি হু অ্যাডমায়ার্ড নেচার ডিপলি, যিনি প্রকৃতিকে খুব সুন্দরভাবে, গভীরভাবে, বিশদভাবে বর্ণনা করেছে, প্রশংসা করেছিলেন। হিজ পোয়েমস, আর তার কবিতা হচ্ছে ফিল্ড উইথ রিচ ইমেজারি অ্যান্ড রোমান্টিক এলিমেন্টস। তার কবিতার মধ্যে আমরা অনেক ইমেজ দেখতে পাবো এবং রোমান্টিক এলিমেন্টস দেখতে পাবো। এই জি.এম. হপকিন্স লাভড নেচার এট লাস্ট। তিনি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসতেন। হিজ পোয়েমস আর ফুল অফ স্ট্রং ইমেজেস এন্ড রোমান্টিক আইডিয়াস। একই কথা অবশ্য দুইবারই আসছে, একই জিনিস। যাই হোক, আমরা এর পরবর্তীতে দেখতে পাই। দেখো, প্রথমত হপকিন্স হপকিন্সের এই বর্ণনা। আহ, তোমার হচ্ছে যে আচ্ছা, হপকিন্স অ্যাপ্রিসিয়েশন ফর নেচার, প্রকৃতির যে বর্ণনা হপকিন্স যে দিয়েছেন সে বর্ণনা, এবং রোমান্টিক এলিমেন্টস এর যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এভিডেন্ট ইন উইন্ডহোভার। উইন্ডহোভারের কবিতার মধ্যে উইন্ডহোভার কবিতার মধ্যে এটা তোমার একেবারে স্পষ্ট। হপকিন্স অ্যাডমায়ার্স এ বার্ড ইন ফ্লাইট। ওই কবিতার মধ্যে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছিল, সেই পাখিটার খুব প্রশংসা করেন তিনি। হি ওয়াসেস ইটস সোর অ্যান্ড গ্লাইড। সোর মানে হচ্ছে উপরের দিকে ওঠা, আর গ্লাইড মানে হচ্ছে যে এক নাগাড়ে স্মুথলেসলি অবিরাম ভাবে উড়ে যাওয়াকে বলা হয় গ্লাইড। তো এই পাখিটা যে অবিরাম ভাবে উড়ে যাচ্ছে সেটা তিনি প্রশংসা করেন। আমরা সম্ভবত অনার্স সেকেন্ড ইয়ারে আমরা প্রিভিশিয়াল ইয়ার ও টু দা ও টু স্কাই টু স্কাইলারকে আমরা দেখেছি স্কাইলার কিভাবে আকাশে এইভাবে সোর এবং গ্লাইড, ওখানে শব্দ দুটো আছে, উড়ে যায়। তো আমরা ইচ্ছা করলে কিন্তু, মনে রাখবা, তোমরা ইচ্ছা করলে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারো। তুমি বলতে পারো যে উই অলসো সি দ্য সেম সিন ইন দ্য পোয়েম টু স্কেলা রিটেন বাই পিবি শেলি। এখানে যেমন বলছে এই কবিতার মধ্যে, উইন্ডহোভারের মধ্যে, দ্য বার্ড ইজ স্ট্রং অ্যান্ড গ্রেসফুল। পাখিটি ছিল শক্তিশালী এবং দয় আশীর্বাদ পুষ্ট। সেম কথা, এই গ্রেসফুল কথাটা আমরা পাবো টু স্কেলার্কের মধ্যে পাবো। হোপকিন্স ইউজেস ভিভিড ইমেজারি টু ডিসক্রাইব দ্য সাইট। আর হোপকিন্স বিভিন্ন রকমের দৃশ্য বর্ণনা করেন এই পাখির উড়ে যাওয়াটাকে বর্ণনা করতে। আমরাও দেখতে পাবো পিবি শেলিও কিন্তু তার টু স্কাইলার্কের মধ্যে অনেক ইমেজারি ব্যবহার করছেন। হি কলস ইট, যেমন আমাদের উইন্ড হোভারের মধ্যে হোপকিন্স এই পাখিটাকে বলেছেন মর্নিংস মিনিয়ন। এখন মিনিয়ন অর্থ কি? মিনিয়ন অর্থ হচ্ছে ফলোয়ার। হ্যাঁ, ফলোয়ার মানে অনুসরণকারী, সকালবেলার পাখি, এটাকে তিনি বর্ণনা করেন। এবং দিস মিনস, এটা অর্থ হলো দ্য বার্ড ইজ এ ফেভারিট অফ দ্য মর্নিং। পাখিটি সকালবেলায় অত্যন্ত সুন্দর। হোপকিন্স অ্যাপ্রিসিয়েশন ফর নেচার, প্রকৃতিরকে এই এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, যেহেতু বার্ডও কিন্তু প্রকৃতিরই একটি অংশ। এবং রোমান্টিক এলিমেন্টস ইজ ক্লিয়ার ইন দিস পয়েন্ট। তিনি কি বলেছেন? বলেছেন মাই হার্ট, আমার কলিজা, আমার হৃদয়,
মাই হার্ট ইন হাইডিং স্টার্ড ফর এ বিউটি। অথচ পরে বার্ড আমার মানে আমার হৃদয়টাও এ পাখির জন্য, পাখিটার জন্য কি করতেছিল, মানে উচাটন উচাটন করতেছিল। পাখিটার প্রতি তার অত্যন্ত ভালোবাসা, সেটাই বুঝেছে। এরপরে আসো পরের লাইন, সেকেন্ড ইন ফেলিক্স র্যান্ডেল, এই কবিতার মধ্যে হপকিন টক্স অ্যাবাউট ফেরিয়ার। হপকিন্স তোমার এই কবিতার মধ্যে একটা ফেরিয়ার, আসলে হচ্ছে যে তোমার মনে করো যে এই দক্ষ ব্যক্তি যারা হচ্ছে যে ঘোড়া, হ্যাঁ, ঘোড়ার চিকিৎসকও বলতে পারো, বা হচ্ছে যে উম ঘোড়ার চিকিৎসা, ঘোড়ার শরীর নিয়ে যারা গবেষণা করে, বা ঘোড়ার ডাক্তারও বলতে পারো, বা ঘোড়ার মালিক বলতে পারো, বা ঘোড়ার ট্রেনারও বলতে পারো। তো এদেরকে বলা হয় ফেরিয়ার। ফেরিয়ার ফেরিয়ার ওই যে দেখো না, ফেরারি গাড়ির মধ্যে ঘোড়ার ছবি দেখবা। হ্যাঁ, ফেরিয়ার, ফেরারি ফেরিয়ার। তাহলে হপকিন টক্স অ্যাবাউট এ ফেরিয়ার যার নাম হচ্ছে ফেলিক্স। ফেলিক্স নামে এক ভদ্রলোক, যিনি ঘোড়ার দেখাশোনা করেন, তার সম্পর্কে বলেন হি ওয়ার্কস উইথ হর্সেস, তিনি ঘোড়া মানে ঘোড়া নিয়ে তার কাজ। এবং হি ইজ স্ট্রং, এবং এই ব্যক্তিটি অত্যন্ত শক্তিশালী। হপকিন্স ডিসক্রাইবস হিম, হপকিন্স তাকে বর্ণনা করেন ইন হিজ প্রাইম এন্ড লেটার হোয়েন হি ইজ উইক। হ্যাঁ, হোয়েন হি ইজ উইক, আচ্ছা। হপকিন্স অর্থ হচ্ছে যে হপকিন্স এই মানুষটারই, এই ব্যক্তিটার তার সে যখন শক্তিশালী ছিল কিংবা সে যখন দুর্বল ছিল, তার দুইটা দিকই কবিতার মধ্যে ফুটিয়ে তোলেন থ্রু দিস পোয়েম। এই কবিতার মধ্যে হপকিন্স দেখান, কি দেখান, হিজ রেসপেক্ট, তার সম্মান কার জন্য, ফর হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব, এবং মানুষের যে স্ট্রেংথ, এটার প্রতি হপকিন্স শ্রদ্ধা প্রদর্শন করেন। হপকিন্স ব্যবহার করেন ইমেজারি, বিভিন্ন রকমের ইমেজ, বিভিন্ন রকমের ছবি, শব্দ, টেস্টিজ, মানে সাতজাতীয় শব্দ, এগুলো ব্যবহার করেন টু পেইন্ট এ পিকচার অফ ফেলিক্স লাইফ এন্ড ওয়ার্ক, ওই ফেলিক্স ব্যক্তিটির জীবন, তার কর্মকাল প্রকাশ করতে গিয়ে অনেক ইমেজারি ব্যবহার করেন। হি অলসো হাইলাইটস, তিনি আরো হাইলাইট করেন ইমোশনাল বন্ড বিটুইন ফেলিক্স অ্যান্ড দ্য স্পিকার। স্পিকার, যিনি কবিতাটা বলতে, যিনি কবিতার মধ্যে স্পিকার, তিনি এবং স্পিকারের সাথে ফেলিক্সের সম্পর্কটা সুন্দরভাবে বর্ণনা করেন। তৃতীয়ত, আমি আবার একটু বলি, আমরা মূলত হচ্ছে যে ইমেজারি, নেচার এবং রোমান্টিক এলিমেন্টস, তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে প্রত্যেকটি কবিতা আলোচনা করব। তৃতীয়ত, ইন স্প্রিং এন্ড ফল, স্প্রিং এবং ফলের কবিতাতে হপকিন্স বলেন অ্যাবাউট এ ইয়াং গার্ল, একটা তরুণী সম্পর্কে কথা বলেন যার নাম হচ্ছে মার্গারেট। শি ইজ স্যাড, সে অত্যন্ত মানে শোকাহত, কেন, অ্যাবাউট দ্য লিভস ফলিং ইন অটাম, শরৎকালে বিদেশে তোমার হচ্ছে যে গাছের লাল পাতাগুলো ঝরে যায়, এই ঝরে যাওয়াটা নিয়ে সে অত্যন্ত মর্মাহত, আমাদের এই মেয়েটা। হোপকিন্স ইউজেস দিস হোপকিন্স এই ব্যাপারে কথা বলেন টু টক অ্যাবাউট দ্য সাইকেল অফ লাইফ, জীবনের যে পরিবর্তন, জীবন কখনো সবুজ, জীবন কখনো অন্ধকার, জীবন একসময় তরুণ, জীবন একসময় বার্ধক্য, জীবন একসময় একরকম, অন্য সময় পতন, এই সাইকেল অফ লাইফ সম্পর্কে কথা বলতে গিয়েই তিনি স্প্রিং এবং ফলে ওই গাছের কথা বলেন, পাতা ঝরে যাওয়ার কথা বলেন। কবি সিজ নেচার, কবি প্রকৃতিকে দেখতে পান এজ সামথিং টু লার্ন ফ্রম, কবি প্রকৃতিকে দেখেন একটা বই, একটা শিক্ষা বিদ্যালয়, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হি ইউজেস ইমেজারি, তিনি অনেক ইমেজারি ব্যবহার করেন, অনেক এমন উম, বিশ্লেষণ, এমন শব্দ বা এমন দৃশ্যগুলো তিনি ব্যবহার করেন টু শো, দেখাতে, চেঞ্জিং সিজন, প্রকৃতির পরিবর্তনকে দেখাতে তিনি ইমেজারি ব্যবহার করেন। দ্য পোয়েম অলসো রিফ্লেক্টস, কবিতাতে আরো দেখানো হয় ফ্লিটিং নেচার, পরিবর্তনশীল প্রকৃতি অফ লাইফ অ্যান্ড ইনোসেন্স, জীবন এবং এই নিষ্পাপতার, আমাদের জীবনটা যে অনেকটা ফ্লিটিং, পরিবর্তনশীল, সেটা দেখায়। হুইচ আর রোমান্টিক থিমস হি রাইটস, যেটা আসলে রোমান্টিক। তিনি বলেন, কি বলেন, ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়া ইট ইজ দ্য ব্লাইট ম্যান। ব্লাইট অর্থ হচ্ছে তোমার অনেক কিছু হইতে পারে। আহ ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বর্ন ফর, ব্লাইট ম্যান, কি বলবো এটা, লাইট মানে ক্ষয় স্যার, ক্ষয়। কি বলতো, বা লাইট অর্থ ক্ষয়, আচ্ছা আচ্ছা, ক্ষয়, হ্যাঁ। ক্ষয়।
হ্যাঁ, মানুষ জন্মায় মৃত্যুর জন্য, এটা আর কি, যে মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুর জন্য। তো সুতরাং জন্মের পর থেকে তুমি তোমার জীবনে একটা সময় হয়তো গ্রোথ হবে, আবার একটা সময় পর তোমার জীবনে ফল হবে। ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বর্ন ফর। আচ্ছা, মানুষ ক্ষয় বা শেষ হওয়া বা পরিণতি বা মৃত্যুর জন্য জন্মগ্রহণ করে। ফোর্থ, চতুর্থত, তো ইন পাইড বিউটির মধ্যে হুপকিন্স সেলিব্রেটস দ্য বিউটি অফ ডিফারেন্ট কালার্স এন্ড প্যাটার্নস ইন নেচার। প্রকৃতির মধ্যে যে বিভিন্ন রং আছে, সবুজ রং, লাল রং, হলুদ রং, নীল রং, খয়েরি রং, গোলাপি রং, এই রংগুলোর সৌন্দর্যকে তিনি বর্ণনা করেন। হি লিস্ট মেনি এক্সাম্পলস লাইক স্কাইজ এন্ড কাউস। তিনি অনেক এক্সাম্পল দেন, যেমন আকাশের রং নিয়ে কথা বলেন, গরুর রং নিয়ে কথা বলেন, গরু বা এরকম প্রকৃতি নিয়ে কথা বলেন, প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য নিয়ে কথা বলেন। তিনি অ্যাপ্রিসিয়েট করেন ভ্যারাইটি ইন নেচার, প্রকৃতির মধ্যে যে এই ভিন্নতা, বৈচিত্র্যতা, এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেন। হি ইউজেস ইমেজারি, তিনি ইমেজারি ব্যবহার করেন টু ব্রিং দিস সিনস টু লাইফ। তিনি জীবন মানে এই দৃশ্যগুলোকে জীবন্ত করার জন্য, জীবন্তভাবে পাঠকের হৃদয়ে, পাঠকের চোখে জীবন্তভাবে তুলে ধরার জন্য এত অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো, ইমেজগুলো ব্যবহার করেন। দ্য পোয়েম এক্সপ্রেস ওয়ান্ডার অ্যান্ড কবি এখানে বা কবিতাটাতেও আর মানে এখানে আশ্চর্য প্রকাশ করা হয় হুইচ আর রোমান্টিক এলিমেন্ট, যেগুলো আসলে রোমান্টিক এলিমেন্টের অন্তর্ভুক্ত। পঞ্চমত, হোপকিন্স রোমান্টিক এলিমেন্টস আর অলসো সিন ইন হিজ ইমোশনাল এন্ড পার্সোনাল রেসপন্স টু নেচার। হোপকিন্স যখন নেচার, প্রকৃতির প্রতি যখন সে ব্যক্তিগতভাবে যখন তার আবেগ অনুভূতিগুলো প্রকাশ করতেছিল, পার্সোনাল রেসপন্স টু নেচার, প্রকৃতিকে যখন তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তির নিজের উপলব্ধি দিয়ে বর্ণনা করতেছিলেন, আবেগ দিয়ে বলতেছিলেন, তখন তিনি বেশ কিছু রোমান্টিক এলিমেন্টস তিনি ব্যবহার করেছেন। হ্যাঁ, হি ফিলস ডিপলি কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম। তিনি তার পৃথিবীর চারপাশে যা আছে সেগুলোর প্রতি তিনি অত্যন্ত নিজেকে মিশিয়ে ফেলেছিলেন। মানে মনে হচ্ছিল যেন তিনি প্রকৃতির একটি অংশ, তার চারপাশটাই তারই শরীরের অংশ। হিজ পোয়েমস, তার কবিতা দেখায় হিজ তার ঋণ, হ্যাঁ, অ্যান্ড অ্যাডমিরেশন, এবং তার হচ্ছে যে প্রশংসা। ইন দ্য উইন্ড হোভারের মধ্যে, এই কবিতার মধ্যে, হি ইউজেস বার্ড, তিনি একটা পাখির কথা বলেন টু এক্সপ্রেস হিজ ফিলিংস, তার আবেগ প্রকাশ করতে। ইন স্প্রিং অ্যান্ড ফল, স্প্রিং এবং ফল কবিতার মধ্যে, হি কানেক্টস দ্য সিজন টু হিউম্যান লাইফ, এই সিজনটাকে, মানে সিজন মানে ঋতুকে তিনি মানুষের জীবনের সাথে তুলনা করছেন। আচ্ছা, তোমরা একটু 2 মিনিট একটু পজ করো, আমি তো যেটা বলতেছি সেটা শোনো। তাহলে আমরা স্প্রিং এবং ফল, সেখানে আমরা উনি জীবনকে স্প্রিং এবং ফলের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে তিনি যে ইমেজারি গুলো ব্যবহার করেছেন, সেই ইমেজারি গুলো খুবই অত্যন্ত শক্তিশালী, ইজ ভেরি পাওয়ারফুল। হি ইউজেস ওয়ার্ডস, তিনি শব্দ ব্যবহার করছেন টু ক্রিয়েট পিকচার্স ইন আওয়ার মাইন্ড, মনের মধ্যে ছবি আনাতে। যেমন আমরা বলেছি, দেখো, আমরা হুমায়ুন আহমেদের উপন্যাস কেন এত জনপ্রিয়, কারণ হচ্ছে তিনি তার বর্ণনা শৈলী, তার শব্দের যে সংকর বা শব্দ, যে তার পছন্দ করা যে শব্দগুলো তিনি বাছাই করেন, এই বাছাই করা শব্দগুলো এতটা প্রাণবন্ত যে মনে হয় যেন আমরা মুভি দেখতেছি। উপন্যাস পড়তেছি না, মনে হয় যেন মুভি দেখতেছি। হ্যাঁ, ঠিক তেমনি তার এই কবিতার মধ্যেও আমরা দেখতে পাই যে শব্দ বর্ণনাগুলো, যে ইমেজারি যা বলি, সেগুলো অত্যন্ত মনের মধ্যে ছবি তৈরি করে। ইন ফেলিক্স রেন্টালের মধ্যে, হি ডিসক্রাইবস, তিনি বর্ণনা করেন ফেলিক্স স্ট্রং হ্যান্ডস, ফেলিক্স এর শক্তিশালী হাতের কথা তিনি বর্ণনা করেন। ইন পাইড বিউটির মধ্যে, হি টক্স অ্যাবাউট দ্য বিউটিফুল প্যাটার্নস ইন নেচার, তিনি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেন। হোপকিন্স ইউজ অফ ইমেজারি হেল্পস আস, আমাদেরকে সহায়তা করে টু সি, দেখতে, দ্য ওয়ার্ল্ড থ্রু হিজ আইস, তার চোখ দিয়ে পৃথিবীকে দেখতে আমাদেরকে সহায়তা করে। কনসিডারিং এভরিথিং, সবকিছু বিবেচনা নিয়ে, হোপকিন্স অ্যাপ্রিসিয়েশন ফর নেচার, প্রকৃতির প্রতি তার প্রশংসা। ইউজ অফ রোমান্টিক এলিমেন্টের ব্যবহার এবং ভিভিড ইমেজারি মেক হিজ পোয়েমস স্ট্যান্ড আউট, তার কবিতাকে করেছে অতুলনীয়, অবিস্মরণীয়, হ্যাঁ, বৈচিত্র্যময়। হিজ ওয়ার্ক, তার এই কাজ, হেল্পস আস, আমাদেরকে সহায়তা করে টু সি, দেখতে, বিউটি অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর বিস্ময়, আমাদের চারপাশে পৃথিবীর বিস্ময়, পৃথিবীর সৌন্দর্যকে দেখতে সহায়তা করে তার এই কবিতাগুলো। হ্যাঁ, বাই রিডিং দিস পোয়েমস, তার এই কবিতা পড়ে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা উপলব্ধি করতে পারি হিজ লাভ ফর ন্যাচারাল ওয়ার্ল্ড বেটার, পৃথিবীর প্রতি, পৃথিবীর ওই প্রকৃতির প্রতি তার যে ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রতি যে তার বেশি ভালোবাসা, সেটা আরো ভালোভাবে বুঝতে পারি। এই হচ্ছে আমাদের হপকিন্সের 4টা কবিতার উপর ভিত্তি করে 3টি প্রশ্নের একটি অ্যান্সার। আশা রাখি যে তোমরা এটা এটা ভালো করে পড়লে তোমরা ভালো করতে পারবা, এবং পরবর্তী ক্লাসের আগেই তোমরা এটা মুখস্থ করে ফেলবা।